কিরে দোস্ত, কেমন আছিস? কোথায় যাচ্ছিস এখন? কোথায় যাইতেছে? আমি তো বসে আছি। বসে আছিস? আচ্ছা, কি চিন্তা ভাবনা করতেছিস? আজকাল তো তোরা দেখাই যায় না, আমার খোঁজ খবরও নেস না তুই। দেখা যাবে কেমনে? যে শীত পড়ছে, আমি তো রুম থেকে বের হই না খুব একটা। আর আহ, খোঁজ খবর নেওয়ার যে বিষয়টা ভাই, ফোনে ডাটাও নাই, এমবি কেনারও টাকা নাই। সো রিচার্জও করতে পারি না, অনলাইনেও আসে না, খোঁজও নিতে পারি না। সরি। তোরা তোর তো কি আমি অবস্থা? তোরা তো আমি খুব, আমার অবস্থা কি বলবো তোকে দোষ। তোরা আমি অনেক দিন যাবৎ খুঁজতেছি, তোর সাথে একটা কথা শেয়ার করব, কিন্তু তোকে পাচ্ছি না। যাই হোক, আমার আজকে তোকে সাথে পেয়ে গেলাম। আমার সাথে শেয়ার করবি? কারণ কার কাছে শেয়ার করবো বল? তুই স্যার আমার বেস্ট ফ্রেন্ড, ভালো বন্ধু কে আছে? আর কেউ কি আছে বল? হ্যাঁ, তাও ঠিক। আচ্ছা, কি হয়েছে বল শুনি। বিষয়টা হলো দোস্ত, তোর কাছে আমানত, তুই কাউকে বলবি না বল। ওকে, ঠিক আছে, কাউরে বলবো না, বল। আমি না, তুই জানিস, তুইও চিনিস, ওই যে নাগিনী নামের একটা মেয়ে যে আসিল, স্কুল থেকে আইতো যাইতো, তুই দেখতি। নাম কি? নাম নাগিনী নাকি? হ্যাঁ, নাগিনী নাগিনী, ওই ক্লাস 9-এ যে ও পড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কাল নাগিনী, এইবার চিনছি। ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ। এখন ওই তো, আমার তো ওরে ভালো লেগে গেছিল, আমি ওর প্রেমে পড়ে গেছি, বুঝছিস? আমি তোরে ভালোবাসি। তুই কাল নাগিনীর প্রেমে পড়ছিস নাকি ওই তোর প্রেমে পড়ছে? কোনটা? আমি ওর প্রেমে পড়ে গেছি। ওর নামটা যদিও কাল নাগিনি, কিন্তু ওই দেখতে না ও মার্শাল্লাহ। আচ্ছা। তুই তো দেখছস। হ্যাঁ, তোর চোখ দিয়ে দেখছিস না, ভালোই তো লাগতো। আচ্ছা, তারপর বল। এখন কষ্টের বিষয়টা হইলো, প্রথম কয়েকদিন তো ভালোই ছিল, আমিও খুব আনন্দে ফুর্তিতে দিন কাটাইতেছিলাম। লাস্ট মুহূর্তে দোস্ত, কি কমু তোরে, আমার এমন একটা সবল দিছে রে দোস্ত, সাপে যেমন সবল দেয় না, বিষাক্ত কালনাগিনী সাপ, ঠিক এমন সবল মারছে। এখন আমার ঘরেও মন বসে না, বাইরেও মন বসে না। এখন কি করি ক দোস্ত? সবলদের পরে যে তুই বাইচে আসছিস, কিন্তু তোর সাত কপালের ভাগ্য। তুই যে বাইচে আসছিস এই তো অনেক। তুই মিলাদ পড়া, দাওয়াত দে, কখন আসবো ক। দোস্ত, মজা করিস না, এটা ভালোবাসা। তোর মনে হইতে মজা? তুই যদি তোর জানের মানে শেফা চাস, যদি বাঁচতে চাস, কাল নাগানি ছবল খাইছস ভাই। এখন তো টাইরে হয়ে তুই মরে যাবি। এর থেকে ভালো আমার কয়েকজনের ডাইকা মিলা টিলা পরে খাওয়াই দে, বাস, ক্লিয়ার হয়ে যাবে একদম, ফুল ক্লিয়ার। কোনো বিষই তোরে কাজ করবো না। আর কাল নাগিনীর বিষ তোরে কাজ করবো কেমনে? তুই তো বড় কাল, তুই আমার বন্ধু, তাই না? বন্ধু, তুই আমার চিনিস আমি কেমন। আমি সরল সোজা একটা পোলা, ওই লেগে তো কালনাগিনীর প্রেমে পড়ছিলাম। আচ্ছা, প্রেমে পড়লে কি বুঝতেছি। আচ্ছা তুই দোষ, সরল দোষ, সোজা ছেলে, একটা মেয়ে কিভাবে করে এত কষ্ট দিল? বুঝিনি দোষ, কি বলছস? বলছি, যে তোর কষ্ট দিছে ওর উপর আল্লাহ ঠান্ডা ফেলাইবো। এখন সন্ধ্যাবেলা কি পেঁয়াজও খাওয়াবি নাকি, এটা বল। আচ্ছা, তোর সবই খাওয়ামু, তুই চিন্তা করিস না। এখন আমার যে কথাটা, মনের কষ্টটা, আমি তুই তো আমারে কারোর সাথে খাওয়ানোর শেয়ার করতে, জন্য দোস্ত না। সারাটা জীবন খায়া খাওয়াইছস আমারে, অস্বীকার করে নাও। কিন্তু বাস খাওয়াইছস, পেঁয়াজও খাওয়াইলি কবে? আচ্ছা, আচ্ছা। তোর আচ্ছা আজকে বল, কি আমি, বলতে গেছিস বল। আচ্ছা তোর আমি কাচ্চি বিরিয়ানি খাওয়ামু। এখন দোস্ত, তোর কাছে আমার একটা প্রশ্ন, তুই তো অনেক বুঝোস জানোস, আমি তোরা তো বুঝি না। আচ্ছা। এ, ভালোবাসলি কি এমনভাবে সবুল খাইতে হয় প্রত্যেক ছেলেদের? দেখ, যারা এই যে তাজমহল বানাইলো, তাজমহল যে বানাইছে এর নাম জানে কি? বাদশাহ শুনলাম। শাহজাহান। শাহজাহান। এই যে পুরুষে মায়ের জন্য কত কি করলো, তাজমহল বানাইলো,
এরপরে খাল কাইটটা সাগর যে করলো, ওনার নাম জানে কি প্রেমে পড়ে? আচ্ছা নামটা, খাল কেটে সাগর করছে, হ হ, প্রেমে পড়া। এরপরে ওইটা তো আচ্ছা, এরপরে ওই মায়ারে দেখার লিগা কত বছর জানে বসি দিয়া মাছ ধরতেছিল, তারপরে মনের কথা বলতে পারে নাই। একটা পুরুষ কত ত্যাগ স্বীকার করে, কিন্তু এই মায়ারা কালনাগিনীর মতন সুপুর মারে কিনলে কি, এটা আমার একটু বুঝায় কইতে পারবি? আমি তোরে বুঝামু। আঞ্জাবেলা সন্ধ্যাবেলায় আসিস তুই চায়ের দোকানে, নান্টুর দোকানে আসিস, ওইখানে চা খাইমু। আর হচ্ছে তোর আমি বুঝাই দেবো, ব্যাপার না। আর আমার একটা কথা শোন, পকেটে করে টাকা নিস, কারণ তুই তো আসলেই কবি যে আই রে মানে ব্যাগ ভুলে তুই আয় পড়ছি, এটা যাতে না হয়, তাহলে পিডানি একটা মাটিতে পড়বো না। না কেমন? দোস্ত, এখন তো সেকা টেকা যাই খাইছি, কষ্টটা তো মনের ভিতরে আছে, টেকাও বিয়ে আছে। এখন মনে কর যে একটা কবি হইয়া গেছি, আর মানুষের কবিতা শুনেলে মানুষ আমার টাকা দেয়, বুঝছস? তো তুই এটা নিয়ে চিন্তা করিস আচ্ছা না। আচ্ছা, তো আমি যা বুঝলাম বন্ধু, কিছু কান্নাগিনী মেয়ে আছে, ছেলেদের কষ্টটা একেবারে বুঝতে চাই না। যত কিছুই দেখ না কেন, সবলটা মারি। তো দোস্ত, আমি যে ভুলটা আমি করছি, শুধু একটা জিনিস চিন্তা করতেছি। হুম, দোস্ত সোহেল, তোর তো ভুল হইছে আমি বুঝতেছি। আমি চিন্তা করতেছি ওই মেয়ের কি রুচি দুর্ভিক্ষ লাগছিল নাকি, যে তোর পিছনে লাগছে বা তোর পছন্দ করছে, ওই মেয়ের কি যোগ কই গেছিল তখন? আমি ভাবতেছি এইটা, সে কাল না এনে হোক আর ইয়ে হোক, না তোর যে পছন্দ করছে এটা তো তোর সাত কপালে ভাগ্য, এখন এটা নিয়ে সারা জীবন পার করে দেয়। আমার তো পছন্দ করছে ভাই, তোরে তো এই আমি আমি 25 বছরে দেখি না তোর একটা মাইয়া ওকে ও দিতে, ফাইনালি একটা মাইয়া তো ওকে দিছে। সো এটা নিয়ে আলহামদুলিল্লাহ বল, আলহামদুলিল্লাহ বইলা ভাই, আইসা আমাদেরকে সাদগায় জারিয়া কর, ওই যে জানে হ্যাঁ সাদগায় দোস্ত, কর যে বাই চান্স এখন। দোষ, হ্যাঁ, জীবনে একটা প্রেমে করছিলাম, সব কিছুই তোরে খাওয়ামো, তুই চিন্তা করিস না। তবে পরিশেষে তোরে আমি একটা কথা, উপদেশটা শুন। আমি একটা তোরে কথা চাই, জীবনও সহজে বিবেচনা চিন্তা ভাবনা না কইরা কোনো মায়ার প্রেমে পড়িস না, তাহলে আমার মতন তিলে তিলে তোর জীবনটাও বিশেষ হয়ে যাইব। ভালো থাকিস, মাগরিবের সময় দেখা হবে না, আর তোরে আমি পুরিও খাওয়ামো। পুরি খামো না, পেঁয়াজও খামো। আচ্ছা ওকে, ঠিক ওকে, আছে, আসিস, রাখি তাইলে। ওকে, ভালো থাকিস। হ্যালো ভাই, হ্যালো হ্যালো হ্যালো।